হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলার লেটেস্ট আপডেট কি সেই নিয়ে ভিডিওটি হতে চলেছে। গতকাল আদালতে কি হয়েছিল পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অনেকে ওয়েট করছিলেন এই গুরুত্বপূর্ণ খবরটির জন্য, তো আমরা নিয়ে এলাম আপনাদের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল অপশন সেট করে রাখুন। তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি এখনই লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন, এবং ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আমাদের, সেগুলো কিন্তু জয়েন করতে ভুলবেন না ভিডিওটি দেখার পর। শুরু করা যাক। তো প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা বলতে গেলে অনেকগুলো ব্যাপার কিন্তু মাথায় আসে। মূল একটি মামলা আছে শান্তনু সিট সংক্রান্ত যে মামলা, সেই মামলাটি মূল মামলা, এবং সেই মামলাটি মহামান্য ডিভিশন বেঞ্চে বিচারাধীন আপনারা জানেন, এবং সেখানে পর্ষদের উদ্দেশ্যে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর জমা পড়েছে কিনা সেই বিষয়ে এখনও কোনো আপডেট নেই। সেই মামলাটা নিয়ে কোনো এই মুহূর্তে কোনো আর আপডেট নেই। অ্যাকচুয়ালি শুনানিও হয় না, কিছুই হয় না। এবং এরই মধ্যে গুরুত্বপূর্ণ আরও অনেক মামলা হয়েছে, এবং সেটা বিভিন্ন প্যানেল সংক্রান্ত হতে পারে বা আদার্স বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত হতে পারে। কিন্তু টেট 2014 ওএমআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি গতকাল ছিল মহামান্য হাইকোর্টে। কালকে এই মামলার শুনানি ছিল এবং কোনো রকম লাইভ স্ট্রিমিং কিন্তু হয়নি। কিন্তু যে ব্যাপারটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে মাননীয় বিচারপতি তিনি জানতে চেয়েছেন যে এই মামলাটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে গেলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো, বা সুপ্রিম কোর্টে কি এই সংক্রান্ত কোনো মামলা পেন্ডিং আছে, এই ব্যাপারটা মূলত জানতে চান। এবং আরও অনেক আর্গুমেন্ট হয়, কিন্তু মেন যে ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং তার সাথে যে মূল মামলাটা আছে অর্থাৎ শান্তনু সিট সংক্রান্ত যে মামলা, এবং সেই মামলাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইদের, এবং যেখান থেকে মেটাডাটা উদ্ধার করার জন্য অর্থাৎ ডিভিশন বেঞ্চের মহামান্য ডিভিশন বেঞ্চে, সেখানে মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে যেখান থেকে হোক উদ্ধার করতে হবে। পৃথিবীর বিভিন্ন এজেন্সি প্রথম সারির তাদের সাহায্যও কিন্তু নিতে পারে সিবিআই, এই ব্যাপারটা বলা হয়েছিল। এবং সেই মামলাটি যেটা আমরা একটু আগেই বললাম যে সেই মামলাটা নিয়ে এই মুহূর্তে পরবর্তী দিনে কিন্তু আমরা দেখিনি যে কোনো রকম শুনানি হয়েছে, এবং পরবর্তী ডেট সেটাও কিন্তু উল্লেখ সেভাবে করা নেই অফিসিয়াল সাইটে। তো সেই জন্যই এই অপর একটি মামলাতেও মাননীয় বিচারপতি জানতে চেয়েছেন, মহামান্য হাইকোর্টের বিচারপতি, যে এটা প্রসিড করা যায় কিনা এবং এই সংক্রান্ত কোনো মামলা মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে কিনা, জাস্ট এটাই। এবং পরবর্তী আপডেট যখন আমরা পাবো, এবং এই মামলাটি আবার হয়তো 1-2 মাসের মধ্যে উঠতে চলেছে, আমরা একদম প্রপার রিট কপি এবং তার সাথে অফিসিয়াল যে অর্ডার কপি যখন এটার বেরোবে বা পরবর্তী সময়ে যেটা আপডেট আসবে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।